বিসমিল্লাহির রহমানির রহিম। মালয়েশিয়া শ্রম বাজার শীঘ্রই খুলছে কলিং ভিসা, যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি। কবে চালু হবে মালয়েশিয়ার মেডিকেল, কবে থেকে শুরু হবে এই নতুন প্রক্রিয়ায় নিয়োগ প্রক্রিয়া, থাকছে আজকের ভিডিওতে মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে সর্বশেষ আপডেট। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ আলামিন। অবশ্যই নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। প্রতিনিয়ত মালয়েশিয়া সম্পর্কে আপডেটগুলো পেতে কমেন্টসে জানাবেন আপনি কি জানতে চান। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার পুনরায় চালু হতে যাচ্ছে। গত 9 ও 10 এপ্রিল মালয়েশিয়ার পুত্রজয়ায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী ধাতুক সেরি আর রামানান রামকৃষ্ণান নিজ নিজ দেশের নেতৃত্ব দেন। এবারের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে মালয়েশিয়া সরকার একটি এআই ভিত্তিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নিয়োগ পদ্ধতি চালুর প্রস্তাব দিয়েছে। এই সিস্টেমের মাধ্যমে মধ্যস্তরভোগী বা সিন্ডিকেটের দূরত্ব কমিয়ে সরাসরি নিয়োগকর্তা এবং কর্মীর মধ্যে সংযোগ স্থাপন করা হবে। বাংলাদেশ এই পদ্ধতিতে পূর্ণ সমর্থন জানিয়েছে। নতুন এই নীতি অনুযায়ী এমপ্লয়ার পেস প্রিন্সিপাল কঠোরভাবে অনুসরণ করা হবে, অর্থাৎ কর্মীদের নিয়োগের যাবতীয় খরচ, ভিসা ফি, যাতায়াত ও অন্যান্য চার্জ নিয়োগকর্তাকে বহন করতে হবে। লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যে একজন কর্মীর অভিবাসন ব্যয় 2 লক্ষ টাকার মধ্যে রাখা হবে, যা আগের তুলনায় অনেক কম। বিগত বছরগুলোতে মাত্র অল্প কিছু রিক্রুটিং এজেন্সির একচেটিয়া আধিপত্যের সিন্ডিকেটের কারণে অভিবাসন ব্যয় আকাশচুম্বী হয়েছিল। তবে বর্তমান সরকার ও মালয়েশিয়া কর্তৃপক্ষ এবার সকল লাইসেন্সধারী বৈধ এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা করেছে, যাতে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বাজার নিয়ন্ত্রণ করতে না পারে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে চলতি বছরের জুন মাস থেকে পুরোদমে কর্মী প্রেরণ শুরু হতে পারে। প্রাথমিক পর্যায়ে নির্মাণ, কৃষি এবং উৎপাদন ম্যানুফ্যাকচারিং খাতে বেশি কর্মী নেওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 1 বছরে প্রায় 30,000 থেকে 40,000 বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় নেওয়ার পরিকল্পনা করেছে দেশটি। বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত বা অবৈধ কর্মীদের নিয়েও বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে বৈধ করার বা সহজ শর্তে দেশে ফেরার সুযোগ দেওয়ার বিষয়ে মালয়েশিয়া সরকার আশ্বাস দিয়েছে। সতর্কবার্তা: কলিং ভিসা পুরোপুরি চালু হওয়ার আগে কাউকে কোনো প্রকার অগ্রিম টাকা না দেওয়ার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সবসময় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি এবং অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তথ্য যাচাই করুন। এবং ইউরোপ বিডি প্রবাস সবসময় আপনাদের সঠিক তথ্য দিয়ে যাবে। আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন, একটা লাইক করুন, কমেন্টসে জানান আপনার মতামত। মোহাম্মদ আলামিন, ইউরোপ বিডি প্রবাস।